ভাত তরকারি রান্না করে খাবো তার কোনো ব্যবস্থা নাই। আমরা তো এমনি বাজারে গেলে বাজার থেকে পণ্য আমরা ক্রয় করতে পারি না, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। আমাদের যা প্রতিদিনের আয় উপার্জন তা সীমিত, সেটা পারে না। কিন্তু বাজারে প্রতিনিয়ত পণ্যের মূল্য বাড়ে, ফলে আমাদের সংসার এবং আমাদের ছেলে মেয়ে নিয়ে জীবন চালানো আজকে দুরূহ ব্যাপার হয়ে গেছে। এইরকম একটা পরিস্থিতিতে আমরা সরকারের কাছে দাবি তুলেছি। আমরা বলতে চাই যে বৈষম্যহীন সমাজের কথা বলা হয়েছে, এই বৈষম্যহীন সমাজ অর্জন হয়নি। এখনো দেখা যাচ্ছে যে যারা গরিব শ্রমজীবী মানুষ তাদের পরিশ্রমে যে সম্পদ তৈরি হচ্ছে কয়েকজন মানুষ তাদের ফুটপাতের প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই ব্যবস্থা টিকিয়ে রাখা যায় না। এই ব্যবস্থার পরিবর্তন দরকার এবং সেই পরিবর্তন আনতে হলে আজকে এলাকার গরিব মানুষকে, সারা বাংলাদেশের শ্রমজীবী মানুষকে, গরিব কৃষক, ক্ষেত মজুর এবং ঢাকা শহরের শ্রমজীবী খেটে যাওয়া মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তার যে ন্যায়সঙ্গত অধিকারের সংগ্রাম, সেই সংগ্রামকে তার বিজয়ের দিকে নিয়ে যেতে হবে। আমরা আশা করি এ অঞ্চলের মানুষ নুরুজ্জামান তাই অঞ্চলের গরিব মানুষের প্রতিনিধি হয়ে লড়াই করছে। আমরা নুরুজ্জামানের সাথে থাকবো, তার